আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে, আমরা ভাবলাম যে এখান থেকে দুইজন একসাথে ব্লগটা স্টার্ট করি সকাল সকাল। এইখানে সকাল সকাল আম্মু দেখেন কতগুলো ভর্তা বানাইছে। এটা পেঁপে ভর্তা, আলু ভর্তা, আর এটা হচ্ছে পটল ভর্তা, এটা হচ্ছে একটা শাক ভর্তা, আর আছে হচ্ছে হয়তোবা ভুল বলতে পারি দুই একটা, কিন্তু আমার যেগুলো ধারণা ওইটাই ঠিক না, ঠিক বলছি না? তার এখানে হচ্ছে চপ ভাজি করছে, এই জায়গায় ভাত, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আবার সাথে রুটিও আছে, রুটি আর ডিম। আজকে একদম পুরো ভরপুর সকালের নাস্তা। সবাইকে তো বলাই হয়েছিল যে আমাদের হ্যান্ডমেড চুড়ি আসবে, তো সবাই জানেন অলরেডি আমরা অনেকগুলো চুড়ি মেক করে ফেলেছি। প্লাস আমাদের আরো কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন ছিল লাস্ট, এগুলা এই যেখানে হচ্ছে 7000, এটা কি 8 B7000, তো এগুলো হচ্ছে 8। আমি অলরেডি বানাইতে দিয়ে দিছি। আমি হচ্ছে একটা গ্রুপ নিয়ে কাজ করাচ্ছি, ঠিক না বলো? হ্যাঁ, একটা গ্রুপ নিয়ে কাজ করা, যেহেতু আমাদের হচ্ছে নিজস্ব কাস্টমাইজ, সেক্ষেত্রে যেহেতু একজন দুইজন দিয়ে হবে না, একটা গ্রুপ, পুরো একটা গ্রুপের আন্ডারে আমি এই কাজগুলো দিয়ে দিছি। হ্যান্ডমেড চুড়ি, এগুলো আমাদের একদম নিউ কালেকশন। আর হচ্ছে আমাদের শোরুমে এগুলোর চাহিদা অনেক বেশি, কুষ্টিয়াবাসীরা এগুলো বেশ পছন্দ করে। সো আমি ভাবলাম যেহেতু আমি অফলাইনে এটা চালু করেছি, অনলাইনেও চালু করব। আর আমাদের অনেকগুলো কালেকশন অনলাইনে আসবে। আমি এখনো অনলাইনে শেয়ার করি নাই, কারণ আমাদের অফলাইনেই যাচ্ছে, যা তৈরি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে লাস্ট কিছু প্রোডাক্ট ছিল, নিয়ে আসতে হবে, সেগুলাই নিয়ে আসা হয়েছে। এখন আমি যাদেরকে কাজ করে তারা আসবে বিকেল বেলা, এগুলো নিয়ে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো হচ্ছে কুন্দন, এগুলোর অনেক দাম, অনেক। এই ম্যাটেরিয়ালের যে এত পরিমাণে দাম, প্লাস সব মিলায় খুব খরচ হয়ে যায়, এজন্য না হ্যান্ডমেড চুড়িগুলোর দাম অনেক থাকে। দেখতেও যেমন সুন্দর, দামও কিন্তু তেমনই থাকে। তবে আমরা ট্রাই করবো যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে দিতে, সীমিত প্রফিট রেখে আমরা প্রোডাক্টগুলো আপনাদের দেবো। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে শেয়ার করবো। এই কুন্দনটা অনেক সুন্দর না বলো? এদিকে হচ্ছে আম্মু দুপুরে রান্না করতেছে, ভাত হয়ে গেছে না? ও, আর এখানে হচ্ছে কলমি শাক না, কলমি শাক রান্না হয়ে গেছে। আজকে অনেকদিন পরে কলমি শাক রান্না হলো বাড়িতে না? আর এখানে হচ্ছে পটল দিয়ে, শুধু পটলই, পটল আর ডিম দিয়ে রান্না হবে, পটল আলু আর ডিম। ও, আর এখানে ছোট মাছ চচ্চড়ি হবে নাকি? ছোট মাছ চচ্চড়ি হবে তো, মনে হয় কাটাই হয় নাই না? কাটা কেমন জানি লাগতেছে না, ভালোভাবে পরিষ্কার ভাবে ধোয়া লাগবে না। মাথা রাখা হয়েছে তো এই জন্য মাথা এই মাছে মাথা রাখা হয়। আর মশলা আম্মু এই যে শিলপাটায় বেটে নিচ্ছে। তা এখন হচ্ছে দুপুরে রান্না হচ্ছে। সকালে কত পদের ভর্তা বানাইছে আম্মু। হ্যাঁ, এই দেখেন বাইরে বাতাস হচ্ছে ভালোই, বাট ঘরের ভিতরে এত পরিমাণে গরম, গরমে বসা যাচ্ছে না। তো এইদিকে হচ্ছে চাচি রান্না করতেছে। কি রান্না হচ্ছে? পুঁই শাক দিয়ে, ও পুঁই শাক দিয়ে, কচু দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হবে না? তাই তো দেখছি, রান্না লেট হয়ে গেছে। ও কোনো ব্যাপার না, পরে গরম গরম খাইতে আরো ভালো লাগবে। ভাত হয়ে গেছে না? আর তরকারি এক পদেরই থাকবে না? ও, তাইলেই হয়ে যাবে না, একটা ভাজি আর তরকারি হয়ে যাবে। কোথায় যাবে? ও না, একটু আগে যে কণ্ঠ শুনলাম। ও, ননদ আবার কই যাচ্ছে? ওরে আল্লাহ, ননদ চলে যাচ্ছে, দেবর চলে যাচ্ছে, পুরো বাড়ি আমার ফাঁকা হয়ে যাবে না? ফ্রেন্ডদের সাথে সময় কাটাবে। আর ননদ কই যাবে? আমাদের রেখে নানু বাড়িতে চলে যাবে ননদ। যাও, বেড়াই আসো। ছুটি পড়ছে নাকি? ও পুজোর ছুটি, টানেও বললো যে আমাদের ছুটি পড়ছে আপু, যাও বেড়াই আসো। 11 দিন, টানদের 8 দিন দিস। ও তো সরকারি স্কুল তো, টানেন, এজন্য বেশি দিন দিস, কম দিন দিস। আর ওদের হলো
প্রাইভেট পড়াতে শুক্র শনিবার 2 দিন ধরে মনে করো মোট 11 দিন। হ্যাঁ 11 দিন হয়ে গেছে। না টান ধরে 2 দিন বেশি আছে। মাই 6 তারিখে টানের 8 তারিখে স্কুল খুলবে। কাল বলল না টান বলে বড় খালামনি আমার স্কুল 8 তারিখে খুলবে। ও আমি 8 তারিখে বলছি, আমি মনে করছি 8 দিন হয়তো বা। আমাদের 8 তারিখে ক্লাস স্কুল খুলবে, আর ওদের 6 তারিখে স্কুল। হোক, সবাই একটু ঘোরাঘুরি করুক না, একটু বেড়াবে। আচ্ছা, আর এদিকে হচ্ছে এগুলো ঢাইকা রাখছেন কেন আম্মু? তো নষ্ট হয়ে যাবে। এই যে এগুলো ঢাইকা রাখা তার নষ্ট হয়ে যাবে। সুপারিগুলো আব্বুর লাগে দোকানে, এগুলো সুন্দরভাবে না শুকাইলে পয়সা নষ্ট হয়ে যাবে। শুধু শুধু টাকার জিনিসগুলো নষ্ট করা দরকার আছে? হ্যাঁ কিছু আছে একটার সাথে আরেকটা লাগলে আরো নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের কাপড় টাপড় সব ধুয়ে রোদে দেওয়া হয়েছে। আর এদিকে অবশেষে 2টা শেষমেশ নারকেল ছিল, হ্যাঁ, তো সেই নারিকেলে পিঠা বানানোর জন্য আম্মু রাখছে। তো ইনি হচ্ছে পরিষ্কার করে দিবে নারিকেলগুলো, আর পিঠা বানানো হবে আজকে নাকি দেখা যাক। কেটে রাখুক, আম্মু জানে পুলি পিঠা বানাবে হয়তো বা, জানি না। 2টাই ছিল এট লাস্ট না? নাড়ু বানানো হয়ে গেছে। অনেকগুলো নারিকেল পাড়া হয়েছিল, আবার হচ্ছেও রয়েছে। হ্যাঁ দেখলাম বাইরে প্রচন্ড গরম, বাতাস আছে। পিঁপড়ার বাসা বাংলা তুমি মনে হলো আল্লাহ। চাচি বলতেছে যে ওইখানে তালের আঠি না চাচি, আর আমি ভাবছি ইঁদুর 2টা ইঁদুর ওইখানে বসে আছে। না একটু ভয়ঙ্কর লাগতেছিল গো। আসলে আমি তালের আঠি এগুলা দেখি নাই তো কখনো, মাটিতে পোতার পরে কেমন হয় দেখা যাক কেমন হয় না ভেতরে। 1 মাস হয়ে গেছে না? 1 মাসেই তো হয়ে যায় ওটা ভেতরে সাদা হবে, সাদা অংশ। হ্যাঁ নারিকেলেরটা খাইছি, কিন্তু এটা খাই নাই। কাটো না, এটা কাটো দেখি। সিনাব্বু কাটো এটা আগে। আমার আসলে ভয় লাগতেছিল ইঁদুর। দেখো হাত কাটে না যেন। হ্যাঁ মানে মাঝখানেরটা কাটতে হবে, ভেতরে কি আছে আমরা দেখবো। এটা আরো 1 মাস আগে আমরা তাল কিনা নিয়ে আসছিলাম, 1 মাস কি আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ ওই যে আব্বু বড় বড় একটা তাল নিয়ে আসলো না, ওর ভিতরে মনে হয় না। হ্যাঁ ভাঙো দেখি, পানি বের হবে নাকি? না পানি না। ওরে বাবা কি শক্ত, অনেক শক্ত না? আস্তে, হাত কাটে না জানি, আমার ভয় লাগছে। ও সাদা, আস্তে সিনার আব্বু। বাবারে আটকা গেছে। হ্যাঁ গ্রামের মানুষের ছোট ছোট ছেলে থাকে, ওরা নিয়ে এসে বলে যে কাইটা দাও খাই। হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ে হইছে না? নারিকেল, পুরা নারিকেল মনে হইতেছে, দাও দেখাই। এই দেখেন, আপনারা কেউ খাইছেন এটা বলেন? পুরা নারিকেল মনে হইতেছে। ও ভেতরেরটা, শুধু ভেতরেরটা খাওয়া যাবে, আর এই সাইডেরটা হ্যাঁ। ও মিষ্টি হবে না? 500 প্লাস মিষ্টি, একটা আনকমন স্বাদ। দেখি ধরো খায়া দেখি। এই দেখেন কেমন কেমন একটা স্বাদ। না নারিকেলের ওইটার মতোই সেম, কিন্তু এটা 2 দিন 3-4 দিন আগে খালি পর একটু ভালো লাগতো, টেস্ট লাগতো। এখন তো বেশি পানি মাছই হয়ে গেছে, একদম শুকায় গেছে। শুকনা মনে হচ্ছে ফর্ম খাইতেছি। আগে খালি পরে আরো টেস্ট আসছিলেন তুই কবে দিলেন তুই জানি। ওই রস পাইনি যে, আরেকটা আরেকটা খুঁজ, আর রস নাই, ময়লা হয়নি তো, পরিষ্কারই তো না ময়লা হয় না, ভেতরেরটা খালি সব ঠিক করে ধুই দিয়েছি। না এই যে এডিট বড় মাছ এই তুলে না, নোংরা নেই তো, পরিষ্কার রাখো। আরে খাবার
কই কই থেকে কি কি খাবার বের হয়। এটা তো খাইলে আর আমরা বাঙালিরা কিচ্ছু ছাড় দেই না। না আমার শখ ছিল যে এটা খাবো, কারণ যে গল্প শুনতাম সবার কাছে। একটা প্রোগ্রাম হয়, আমি মাঝে মাঝে রান্নাঘরের প্রোগ্রামটা দেখি, অনেক কিছু রান্নার আইটেম শিখে। একজন উনি বলছে শঙ্কয়া দিদি বলছে যে বাঙালি মাছের আঁশ ছাড়া কিছুই ফেলে না, কিছু ফেলে না। তাই তো ফেলে। আসলে এটা অন্যরকম একটা খাবার, বাচ্চা কাচ্চা খুশিতে খায়। এটা ইয়ের মতো লাগতেছে, নারিকেলের যে সাদা অংশটা আছে না, সেই সেম সাদা অংশ, এটা ওইটা একই লাগতেছে টেস্ট। এটা খুব সুন্দর হয়েছে। এটা বড় আঠি ছিল না, বড় আঠিতে বড় হয়। এই নরম। দেখেন একটা তাল পাকার পরেও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, তারপরে সেই আঠি রেখে দিলে সেই আঠিও খাওয়া যায়। মানে এমন কিছু নাই যে খাওয়া যায় না, তালে কত কিছু খাওয়া যায়। বেশি হয়েছে না? দেখি এটা কেমন, একই লাগছে। এই কি থাকে না কেমনে? আম্মু আস্তে আস্তে বের হয়ে যাবে না? আপনারা দেখলে আম্মুও দেখছে, আম্মুও তো গ্রামের মেয়ে না। কিন্তু এটা তাদের আটি বলে না, অন্য কিছু বলতে পারে। আমি একটা নাম দেই, আমি একটা নাম দেই, বলো। তালের বকলম। এই মাশরুম, মাশরুমের তো অন্যরকম একটা টেস্ট, কিন্তু ওরকম দেখতে। এখন হচ্ছে নারিকেল কাটা হবে। ধরো কাকি তো মুখ তো দিতে পারবো না। নারিকেল পয়সা গেছে না? তো আমরা হচ্ছে নারিকেল ভাঙতেছি পিঠা বানানোর জন্য। দেখা গেল একটা নারকেল যদি পচা হয় আর পিঠা বানানো যাবে না, দুইটা নারকেল ভালো হলে পিঠা বানানো যাবে। আর একটু ভাঙাইতে হবে, পানি নষ্ট হয়ে গেছে, থাকতে থাকতে পানিটা নষ্ট হয়ে যায়। যদি পাড়ার সাথে সাথে গাছে যতক্ষণ থাকে ভালোই থাকে, আর গাছ থেকে পাড়া হলে যে নারকেল গুলো পড়ে যায় ওগুলো পচা বের হয়। ওই দেখো একটুখানি হয়েছে, ধরছে। এই নারকেল দিয়ে তেল বানানো সুন্দর হয়। এই পানি ছাড়া দরকার নাই, এটা সেকেন্ড জাল দেন, জাল দিলে নিচে স্তর পড়ে যায়, আর উপরে যে থাকে ওটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল পানি খায় নাকি পাগল? ওই নারকেল কুচি করতে হয়, নারকেল কুচি, তারপরে নারকেলের পানি। পাগল কাক বলে দেয়, পাগল বুঝতে পারলো না নারকেলের পানির থেকে তেল হয় না, টানে এটাকে নারকেল তেল, এটাকে অরিজিনাল দানাদার নারকেল তেল। হ্যাঁ ওইটাই তেল হয়। মানে এই যে এটি হচ্ছে কাইটি তালের তেল বানা। হ্যাঁ তাও হবে, তালের তেল একদম। খালি এটা মানে জুই মুই বানায় না, এই যে কি ওইটা দিয়ে বানায় অরিজিনাল তেল নারকেল তেল শ্যাম্পু হয় না। দেখেন সব বিশেষজ্ঞ আমার বাড়িতে আছে, কোনো সমস্যা নাই, সব হবে। আল্লাহ, নারকেল ভাঙছে, নারকেল তেল বানা মাথায় দিলাম। হ্যাঁ ওটুকু তেল হয়ে গেছে আসলে। ভালো হয়েছে, যাক আমাদের ভাগ্য ভালো যে প্রত্যেকটা নারিকেল ভালো হয়েছে। তুমি কোনটা কামড় দিছো? এটা দাও, ওইটাই কামড় দে। মিষ্টি ওই নানু বানালো ওইটার থেকে এটা মিষ্টি। এগুলো না মাছ চচ্চড়ি করার জন্য করা হয়েছে, চচ্চড়ি করেছে করছে। আর এগুলো বেশি হয়েছে না, ফ্রিজে থুয়ে দিলে হবে। ধরো রাইখা দাও। কোরআনের দায়িত্ব মানে দাদির নাকি? আমাদের নারিকেলের ই দিয়ে ঝাড়ু হবে। এই যে এই জায়গাটা বেশি নরম তো আমাদের এটা, হ্যাঁ ফালে দিতে হবে। বিছানা ঝাড়ু দেওয়া যাবে। 20 টাকা কেজি আছে ঝাঁটারে কাঠি,
150 টাকা কেজিও বলছে। কিন্তু আমাদের নারিকেলের ওই ইগুলা বেশ ভালো, আমাদের বাড়ির মোটা মোটা হয়। মোটা মোটা হয়। নেন নেন নেন। জি দাদি, কালকে তোমাকে যে আমি মাটির ব্যাংক কিনে দিলাম, টাকা কি রাখছো? না, আজকে বিসমিল্লাহ করব। এই যে ব্যাংক আর এই যে নতুন টাকা এখানে লিখে দিব। এখানে লিখবো হচ্ছে তানজিলা আর নাই গুড্ডুর মা। গুড্ডুর মা। আচ্ছা, বিসমিল্লাহ বলে থাকো। হ্যাঁ, সেই তার হাতে কিন্তু আসলেই মানে বরকত, আল্লাহ তাআলা বরকত দিয়েছে তার হাতে। আমি 2-3 বার ওকে দিয়ে টাকা গোছাইছি, তো ভালোই। লাস্টে কিন্তু উপকার হয় না গো এইসব। দুপুরের খাবারে কি করছ আম্মু? ডাল, তারপরে হচ্ছে এটা কি ভাজি গো? শাক ভাজি, কলমির শাক, আর এখানে আছে ছোট মাছ, আর এটা হচ্ছে ডিম দিয়ে পটল দিয়ে আজকের এই খাবার। আর কালকেও যে আম্মু একটা রোস্ট দিছিল, 1 পিস রয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের তো রেডি হয়ে গেছি। আজকে ফাইনালি আমরা শোরুমে যাচ্ছি। কালকে কিন্তু আমরা শোরুমে যাইনি। কালকে আমি আসছি বাবার বাড়ি থেকে, আমার মাথাও হ্যাং হয়ে গেছিল। ফ্রাইডেতে আমাদের শোরুম অফ থাকে, বাট এবার পূজা অন আছে, তবু কিন্তু কালকে আমাদের শোরুম অফ ছিল। তো আমি বলছিলাম যে শোরুমে যাব, যাওয়ার পরে ইনি দুষ্টামি করে আমাকে অন্য লাইন দিয়ে বলে যে চল আমরা লং ড্রাইভে যাই। ঘুরতে 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 ওই ক্যাফেতে নিয়ে গেছে। তো একজনে কমেন্ট করছে যে এবার সে বাবার বাড়িতে যায় নাই, আমাদের মধ্যে ঝগড়া লাগছে, এই জন্য যেতে পারি না। আর হচ্ছে এসেই বোর মন খারাপ, এই জন্য ঘুরতে নিয়ে গেছে। হা হা হা, এটাই বাস্তব। না না, এটাই তো তোমার হচ্ছে আমার বউকে তো কথা শুনে তো লাইটও চলে যাইতেছে। আমার ওয়াইফকে যদি আমি ঘুরতে নিয়ে যাই তো সেটা ফায়দা কার? আমারই তো ফায়দা নাকি? এখন হচ্ছে আমরা শোরুমে যাব, হালকা করে একটু রেডি হয়ে নিলাম। এবার শিওর শোরুমে যাব না, কালকে কাজটা করা হয় না, আজকে তো করাই না। এই দিনে দিনে এর হচ্ছে ঘুম চলে গেছে। এই টাইমে নানি বাড়িতে গিয়ে খালি পাড়ায় পাড়ায় ঘুরতো, ওই নানির সাথে পাড়ায় পাড়ায় ঘুরি লোভ হয়ে গেছে। লোভ হয়ে গেছে, এখন দাদুকে জ্বালাচ্ছে। কাজল নিয়ে আগে তো কিনে দেবল ফুটা। ওরে আল্লাহ, আমার মা কাজল দিতে কিনতে আমও 2 দিন দিছে, আমি ঘুমাই গেছি আর ওই চান্সে 2 দিন দিয়ে ফেলছে। হ্যাঁ, এখন আবার আমার শাশুড়ির শখ হয়েছে, তার তো কপালে ঠিক দিবে। আচ্ছা নিয়ে আসবো না। হ্যাঁ, তোমার দাদুর শখ হয়েছে, দেবে তোমার। সেই যে টাকা প্রবাদ আছে না যে কাজলের টিপ নাকি জানো দিদি? হ্যাঁ, আচ্ছা নিয়ে আসবো না, ঠিক আছে। আমরা বাসায় থেকে বের হয়ে গেছি, উনি হচ্ছে বুথের থেকে টাকা তুলে নিল। আর এখন ইসে যাবা, কোথায় যাবো? কুরিয়ারে না? আমাদের এই নতুন শিপমেন্ট আসছে, আমাদের কালকে তোলার কথা ছিল, সেটা আমরা আজকে তুলবো। স্টেট ফার্স্টে আসছে, উনি নিয়ে আসতেছে, আমি দাঁড়ায় আছি আসুক। কার্টুন হিসেবে আসছে তো এখন ভালো হয়েছে না বলো, আমরা ইজিলি বসে যেতে পারবো। হ্যাঁ চলো। নাও, আমার কাছে দিয়ে রাখছে, ভারী মনে হচ্ছে কি যে দান বাক্স আছে না, সেই মেয়েরা বের হয় না ভার্সিটির মেয়েরা, এখন আমার অবস্থা সেই হয়ে গেছে। চলো, এই যে আমরা শোরুমে চলে এসেছি। এদিকে হচ্ছে মানে এনে মানে কি বলবো, 10 সেকেন্ডও হয়নি রাখলাম, আর ইনি কেসি নিয়ে কাটিং মাস্টার কাটতে শুরু করে দিয়েছে। দেখতে হবে না? হ্যাঁ, দেখি তোমার নতুন শিপমেন্ট। হ্যাঁ, চেক বই। আচ্ছা, এই বের করো না তো, এখানে লেখা আছে। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এই যে এখানে লেখা আছে তো, মিলাই রাখতে হবে। এই দেখো শিপমেন্ট কি কি বলেন তো, আমাদের নতুন অ্যাড হচ্ছে আমাদের পেজে। কি সুন্দর দেখছি আমার বুক দেবো না, সব দেবো, বিয়েটা তো করিনি, আগে দেবো। হ্যাঁ, এটা খুব সুন্দর না বলো? এটি দিয়েছে একবার বাটারফ্লাই তো আমার কাছে না, বাটারফ্লাই এখানে দেবো। রিংগুলো, ফিঙ্গার রিংগুলো। এরপরে থেকে কিন্তু আমাদের ড্রেসের সঙ্গে আপনারা এগুলাও সব ধরনের জিনিস দিতে পারবেন। আর ফিঙ্গারিং থাকবে, কানের টপস থাকবে, সেট থাকবে, অর্নামেন্টস অনেকগুলো আমরা এটা আনছি আমাদের এই যে শুটের জন্য। শুটের জন্য নিয়ে আসা। আচ্ছা ঠিক আছে, ও ঘুরু এটা কিন্তু দেয়া যায়। কি আইনেই তোমার হাতে নেওয়া হয়, ওটা ওখানে থো।
কাস্টমারের জিনিস তুই ধরছিস হ্যাঁ কাস্টমার, আমি কি কাস্টমার না? কি তোমার হাতে দেখি, তোমার হাতে রয়েছে দেখি। আরে শোনাতা আরে এটি নকল শোনা। আচ্ছা আমরা খুলে নেই তারপর দেখাচ্ছি।